সাগরের বুক চিরে এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হল, যা মানবজাতির প্রযুক্তিগত অহংকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রকৃতির অমোঘ নিয়তির কাছে যেন খড়কুটোর মতো উড়ে গেল বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য রণতরী। একসময় যাকে অদম্য বলে মনে করা হতো, এটি কেবল একটি যুদ্ধজাহাজ ছিল না, এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর দাপট, শ্রেষ্ঠত্বের প্রতীক, এক ভাসমান দুর্ভেদ্য দুর্গ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই নামের সঙ্গে সমুদ্রের বিশালতা যেন এক অস্থিরতা অনুভব করে। প্রতিপক্ষ দেশগুলোর হৃদয়ে জন্ম নেয় এক অজানা গভীর প্রথিত আশঙ্কা। এই সেই সামরিক দানব যার এক উপস্থিতিতেই সাগরের প্রতিদ্বন্দ্বিতাকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে পারত, যার শক্তি ও ক্ষমতা বিশ্ব মানচিত্রে নতুন সমীকরণ তৈরি করার সামর্থ্য রাখত। দীর্ঘকাল ধরে এই সুবিশাল রণতরীটিকে ভাসমান রাজ্য হিসেবে আখ্যায়িত করা হতো, যা আমেরিকার সামুদ্রিক দাদাগিরির এক চূড়ান্ত প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছিল। এর অদম্য উপস্থিতি কেবল সামরিক আধিপত্যেই নয়, বরং প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষেও এক জালজ্বল্য প্রমাণ হিসেবে উপস্থিত হয়েছিল। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এই ভয়ঙ্কর দানবীয় যুদ্ধজাহাজটিও আজ তার সেই চিরচেনা দাদাগিরি দেখাতে পারছে না। তার নিরঙ্কুশ কর্তৃত্বের ওপর যেন এক অদৃশ্য সীমারেখা টেনে দেওয়া হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনা, কিছু অপ্রত্যাশিত বাস্তবতা প্রশ্ন তুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর এই প্রতীক, এই অতিকায় জাহাজ হঠাৎ করেই কেন এতটা সীমাবদ্ধ হয়ে পড়ল? কে বা কারা এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমেরিকার সামুদ্রিক কর্তৃত্ব ব্যর্থতার মুখে পড়েছে, যেখানে তার ক্ষমতা হঠাৎ করে ম্লান হয়ে আসছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই অজানা শ্বাসরুদ্ধকর গল্প, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি, জটিল ভূরাজনীতি এবং প্রকৃতির প্রতিরোধ মিলেমিশে এক নতুন বৈশ্বিক বাস্তবতার জন্ম দিয়েছে। এই বাস্তবতা কেবল সামরিক শক্তির সংজ্ঞা পরিবর্তন করেনি, বরং শিখিয়ে দিয়েছে যে ক্ষমতা যতই চরম শিখরে পৌঁছাক না কেন, প্রকৃতির বিশালতা ও শক্তির কাছে মানুষের সকল অহংকার কিভাবে ম্লান হয়ে যায়, কিভাবে তার বালির প্রাসাদের মতো ভেঙে পড়ে। এটি এক চরম শিক্ষা, যা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে মানবজাতির চিরন্তন সংগ্রাম প্রকৃতির সঙ্গে তার চিরকালীন অস্তিত্বের মুখোমুখি হয়েছে। সাগরের বিশাল জলরাশি ভেদ করে এক অপ্রতিরোধ্য আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছিল এক ভাসমান নগরী। এর দিকে চোখ রাখলে বিশ্বের তাবৎ মানুষদের চোখ জুড়িয়ে যায়, বিস্ময়ে বিস্ফোরিত হয়ে ওঠে। এটি কি কেবল সাধারণ জাহাজ বলা চলে না, এটি ছিল একটি ধারণা, মানবজাতির প্রকৌশল এবং ক্ষমতার এক চূড়ান্ত প্রদর্শনী। এর দৈর্ঘ্য প্রায় 11,000 ফুট বা প্রায় 2 মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এক দৈত্যাকার ভাসমান কাঠামো। এটি একটি স্বয়ংসম্পূর্ণ বিমানবন্দরকে যেন অনায়াসে সমুদ্রের উপর দিয়ে টেনে নিয়ে চলছিল। উচ্চতায় এটি প্রায় 20 তলা ভবনের সমান। সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বিশাল ইস্পাতের পর্বত যেন। এই অতিকায় কাঠামোর ওজনও ছিল প্রায় 1 লক্ষ টনের কাছাকাছি, যা এর অদম্য ক্ষমতা ও বিশালতার এক স্পষ্ট ইঙ্গিত দেয়। এর এই অসামান্য বিশালতা এবং অবিশ্বাস্য ক্ষমতার কারণেই একে অপ্রতিরোধ্য যুদ্ধজাহাজ আখ্যা দেওয়া হয়েছিল, যা বিশ্বের যে কোনো প্রান্তে সামরিক শক্তি প্রদর্শনে সক্ষম। আর এর নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র এই সুপার ক্যারিয়ারটিকে কেবল একটি সামরিক শক্তি হিসাবেই দেখত না, এর গভীরে ছিল আরও গভীর অর্থ। কেউ কেউ একে সাগরের বুকে চলমান এক দুর্ভেদ্য দুর্গ বলেও আখ্যায়িত করত, যা কোনো পরিস্থিতিতেই পরাজিত হতে পারে না, যার পতন অসম্ভব। ফোর্ডের প্রতিটি ইঞ্চি, যার প্রতিটি ক্ষুদ্রতম অংশ যেন সামরিক প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষতা বহন করে, মানবজাতির উদ্ভাবনী ক্ষমতার এক অনন্য নিদর্শন। এমন একটি জাহাজ যদি কোনো কারণে হারিয়ে যায় বা সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে, তবে তা যেন একটি দেশের পুরো সামরিক শক্তি হারানোর মতো এক মহা বিপর্যয় ডেকে আনত, যার ফলস্বরূপ বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যেতে পারে। এর সামরিক শক্তি সত্যি তুলনা ছিল না, যা ছিল অকল্পনীয়। এর সুবিশাল গর্ভে নিশ্ছিদ্র নিরাপত্তার আড়ালে 75-এরও বেশি অত্যাধুনিক সুসজ্জিত বিমান থাকত। এর মধ্যে ছিল F-18 সুপার হর্নেট এবং F-35C এর মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, যা আধুনিক প্রজন্মের অন্যতম শক্তিশালী ও উন্নত বিমান হিসেবে বিবেচিত। পারমাণবিক শক্তিতে চালিত এর ইঞ্জিনগুলো এর বিশাল জাহাজকে মাসের পর মাস ধরে বিশ্বজুড়ে নির্বিঘ্নে চলার সক্ষমতা দান করত। জ্বালানি রিফিল করার কোনো প্রয়োজন হতো না, যা একে দীর্ঘস্থায়ী
মধ্যেই অভিযানে অবিরাম শক্তি যোগান দিত। এর অভ্যন্তরে নিযুক্ত রয়েছে 4500 জন প্রশিক্ষিত নাবিক ও সামরিক কর্মী, যারা দিন রাত এক করে এই ভাসমান সামরিক ঘাটের কার্যক্রম সচল রাখেন, প্রতিটি অংশকে সচল ও কার্যকর রাখেন। সংক্ষেপে এটি যেন এক চলন্ত সামরিক ঘাঁটি, যা যে কোনো মুহূর্তে রণক্ষেত্রে তার বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, যেন বিশ্বকে মুহূর্তের মধ্যে বদলে দেওয়ার সক্ষমতা রাখত। কিন্তু প্রকৃতির সামনে মানুষের তৈরি এই দানবজ আদৌ এক সামান্য খেলার পুতুল মাত্র। সেই চরম সত্যটি উন্মোচন হলো এক শান্ত নিরিবিলি বিকেলে। প্রকৃতির অদম্য শক্তি আর মানবীয় অহংকারের মধ্যকার ব্যবধান সেদিন স্পষ্ট হয়ে উঠল। ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগর, পৃথিবীর অন্যতম বিশাল এবং রহস্যময় অঞ্চল। এটি এমন এক স্থান যেখানে আবহাওয়ার আচরণ সহজে অনুমান করা যায় না, যেখানে সমুদ্র হঠাৎ করে তার রূপ বদলে এক উন্মত্ত দানবে পরিণত হতে পারে, যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে নাটকীয়ভাবে। সেটা ছিল অক্টোবর মাসের এক শান্ত বিকেল। আকাশ ছিল মেঘমুক্ত, জল ছিল স্থির। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তার সমস্ত সামরিক দম্ভ নিয়ে একটি গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল। মিশনটি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং রুটিন মাফিক, যার প্রধান কাজ ছিল যুদ্ধবিমানের উন্নয়ন এবং অবতরণ প্রক্রিয়া যাচাই করা, যাতে যে কোনো প্রকৃত যুদ্ধ পরিস্থিতিতে সব নিখুঁতভাবে পরিচালিত হয়। চারপাশের জল নীল ছিল ও শান্ত দিগন্তে সূর্যের আলো চিকচিক করছিল সাগরের বুকে। এক শান্ত সৌম্য পরিবেশে বিরাজ করছিল সর্বত্র। ফোর্ডের ডেকে সমস্ত ক্রু নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। তাদের মধ্যে কোনো অস্থিরতা বা উদ্বেগের লেশমাত্র ছিল না। চারপাশের পরিবেশ শান্ত থাকায় কারো মনে সামান্যতম উদ্বেগের জন্ম হয়নি। সবাই এক প্রকার নিশ্চিন্ত ছিলেন যে সবকিছুই ঠিকঠাক আছে। হঠাৎই জাহাজের অত্যাধুনিক রাডার সিস্টেমে ধরা পড়ল এক নিম্নচাপের সংকেত। সংকেতটি ছিল অপ্রত্যাশিত, কারণ কোনো পূর্ব লক্ষণ ছিল না, কিন্তু তার চেয়েও বেশি অপ্রত্যাশিত ছিল এই অবিশ্বাস্য দ্রুত গতিতে তার পরিবর্তন। আবহাওয়ার মডেলগুলো দেখাচ্ছিল যে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রূপ নিচ্ছিল এক ভয়াবহ সাইক্লোনে, এক অপ্রতিরোধ্য ঘূর্ণিঝড়ে, যা তার পথে থাকা সবকিছুকে লণ্ডভণ্ড করে দেওয়ার ক্ষমতা রাখত। প্রাথমিকভাবে জাহাজের আবহাওয়া বিশেষজ্ঞরা এটিকে ততটা গুরুতর বলে মনে করেনি। তাদের অভিজ্ঞতা এবং ফোর্ডের শক্তি সম্পর্কে তাদের জ্ঞান হয়তো তাদের কিছুটা ভুল পথে চালিত করেছিল। তারা ভেবেছিল ফোর্ডের মতো বিশাল জাহাজ এমন সামান্য ঝড় তুফানে তার গতিপথ বদলাবে না, কারণ এর ইঞ্জিনের ক্ষমতা এবং কাঠামো এতটাই মজবুত যে তা প্রকৃতির সামান্য খেয়ালকে অনায়াসে উপেক্ষা করতে পারে। এই আত্মবিশ্বাসের বশেই বিশাল জাহাজটি তার নির্ধারিত পথে এগিয়ে যেতে থাকে, যেন প্রকৃতির সামান্য খেয়াল তার গতিপথকে বিন্দু মাত্র টলাতে পারবে না। এক ধরনের সামুদ্রিক অহংকার যেন এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে গ্রাস করেছিল, যা তাদের ভবিষ্যৎ পরিণতির দিকে ঠেলে দিচ্ছিল। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়া যেন এক ভয়াবহ রূপ ধারণ করল, যা পরিবর্তী ইতিহাসের পাতায় এক দুঃস্বপ্নের অধ্যায় হিসেবে স্থান করে নিল। শান্ত নীল জল মুহূর্তের মধ্যে কালচে রূপ ধারণ করল। আকাশ যেন ছেয়ে গেল জমজমাট কালো মেঘে, এক ভয়াল অন্ধকারে ঢেকে গেল চারপাশ, আর দিগন্তে ভেসে এলো এক চাপা গর্জন, যা যেন আসন্ন প্রলয়ের পূর্বাভাস দিচ্ছিল। শুরু হলো প্রকৃতির চরম তাণ্ডব, যা মানবজাতির অহংকারকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতি মাপা হচ্ছিল ঘন্টায় 140 কিলোমিটার বেগে, যা ছিল কল্পনারও অতীত। এই প্রচণ্ড বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের পৃষ্ঠ থেকে বাতাস যেন সব জল শুষে নিচ্ছে। এক অস্বাভাবিক শুষ্কতা তৈরি হচ্ছিল। জাহাজের ডেকে শক্ত করে বাঁধা F-18 সুপার হর্নেট যুদ্ধবিমানগুলো যেন দানবীয় বাতাসের তীব্রতায় নড়ে উঠল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তাদের শিকল ছিঁড়ে উড়ে যাবে। প্রতিটি বিমানের ধাতব কাঠামো বাতাসের আঘাতে সৃষ্টি করেছিল এক অস্বস্তিকর কর্কট শব্দ, যা নাবিকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। ক্যাপ্টেন তখনও ভাবছিল পরিস্থিতি সামাল দেওয়া যাবে। ক্রুদের মনোবল তখনও অটুট ছিল। তারা তাদের প্রশিক্ষণের উপর ভরসা রেখেছিল, কিন্তু সেটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল, এক মারাত্মক ভুল, যার জন্য পরে তাদের চরম মূল্য পরিশোধ করতে হয়েছে। রাত নামতেই প্রকৃতির উন্মত্ততা যেন কয়েক গুণ বেড়ে গেল, যা আগে কখনো দেখা যায়নি। আটলান্টিকের বুকে নেমে এলো সেই অন্ধকার রাত, এক ভয়াবহ অনিশ্চিত অন্ধকার। আকাশ জুড়ে বিদ্যুৎ চমক আর বজ্রপাতের এক ভয়াবহ প্রদর্শনী শুরু হলো। মনে হচ্ছিল আকাশ নিজেই যেন যুদ্ধ ঘোষণা করেছে। তার সমস্ত রাগ আর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল সাগরের বুকে, যেন প্রতিশোধ নিতে চাইছে মানবজাতির অবিরাম দম্ভের। প্রকৃতির রুদ্র রূপ যেন তার সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়ছে সাগরের বুকে। আর তার আক্রমণের মূল লক্ষ্য ছিল এই বিশাল ইস্পাতের কাঠামো, ইউএস
ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বজ্রপাতের প্রচণ্ডতা কেরিয়ারের বিশাল ইস্পাতের কাঠামোয় বারবার আছড়ে পড়ছিল, যেন তাকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিতে চাইছে। প্রতিটি বজ্রপাত জাহাজের অভ্যন্তরে এক তীব্র কম্পন সৃষ্টি করেছিল, যা ক্রুদের শির দ্বারায় শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। চারপাশের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল এবং কুয়াশার মতো সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছিল চারপাশে। এই ধোঁয়া ছিল সাগরের বাষ্প, যা বাতাসের তীব্রতায় জলকণাগুলো এত জোরে উড়ে যাচ্ছিল যে তা বাষ্পের রূপ নিচ্ছিল। এক অলৌকিক দৃশ্যের সৃষ্টি হয়েছিল। নাবিকদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। অনেকে জীবনে এমন ঝড় দেখেনি। তাদের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল সময়ের সাথে সাথেই, কারণ তারা বুঝতে পারছিল এটি কোনো সাধারণ সামুদ্রিক ঝড় নয়, এটি প্রকৃতির প্রতিশোধ, যা তাদের অহংকারকে গুঁড়িয়ে দিতে এসেছে। ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে ভেসে এলো আরও এক আতঙ্কের বার্তা, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলল। রাডারে ধরা পড়ল এক দৈত্যাকার ঢেউ, যার অস্তিত্ব সাধারণ গল্প বা বিজ্ঞানের বিষয়বস্তু হওয়ার কথা, হঠাৎ করে বাস্তবের ক্যানভাসে আবির্ভূত হলো। এর উচ্চতা পরিমাপ করা হলো প্রায় 85 ফুট, অর্থাৎ এটি প্রায় 8 তলা ভবনের সমান উঁচু। সাগরের বুকে যেন একটা 8 তলা ভবন তাদের দিকে ধেয়ে আসছিল, এক অপ্রতিরোধ্য দানবের মতো, যা দেখে সকলের বুক কেঁপে উঠল। মুহূর্তেই ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে উঠল। সাইরেনের কর্কট শব্দ পুরো জাহাজের 4500 কেবিন ক্রুকে এক চরম সত্য পৌঁছে দিল। তারা এখন এক ভয়াবহ অস্তিত্বের মুখোমুখি, যার থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব বলে মনে হচ্ছিল। ক্যাপ্টেন তখনও চেষ্টা করেছিল শান্ত এবং নীরব থাকতে। তার প্রশিক্ষণের সমস্ত শক্তি দিয়ে তিনি নিজেকে স্থির রাখতে চাইছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল, যা তার ভেতরের ভয়কে স্পষ্ট করে দিচ্ছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন হ্যাঙ্গার যেন খালি করা হয়, প্রতিটি ওয়াটার টাইট দরজা সিল করা হোক, যেন জাহাজের ভেতরের অংশ সুরক্ষিত থাকে। পুরো জাহাজ জুড়ে ছড়িয়ে পড়ল এক টানটান উত্তেজনা, এক অজানা আশঙ্কায় সবার বুক ধকপক করছিল, যেন আর কিছুই করার নেই। তারপর যা ঘটল তা যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার এক ভয়াবহ অভিজ্ঞতা, এক চরম বাস্তবতার মুখোমুখি হলো মানবজাতি। সেই বিশাল ঢেউটি কেরিয়ারের উপরে সজোরে আছড়ে পড়ল। ঢেউটি যখন প্রথম ইস্পাতের কাঠামোকে স্পর্শ করল, তখনই সেই শব্দ ছিল কান ফাটিয়ে দেওয়ার এক বিস্ফোরণের মতো, যা জাহাজের প্রতিটি কণাকে কাঁপিয়ে দিচ্ছিল। জাহাজের সামনের অংশ প্রায় 20 মিটার কোণে কাত হয়ে গেল, অর্থাৎ জাহাজটি ভয়ানকভাবে হেলে যায়, যা এক মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল। যুদ্ধজাহাজের ইতিহাসে এমন ঘটনা সত্যি বিরল, এক নজিরবিহীন অভিজ্ঞতা। কিন্তু ভয়াবহতা তখনও শেষ হয়নি। প্রকৃতি তার শেষ আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জাহাজের ক্রুরা প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার পর আহতদের সেবা শুশ্রূষা করেছিল এবং ক্ষয়ক্ষতি যাচাই করেছিল। তখনও তারা চরম আতঙ্কে। ঠিক তার 7 মিনিট পর আসে দ্বিতীয় ঢেউ, যা আরও মারাত্মক ছিল। এই দ্বিতীয় দৈত্যাকার তরঙ্গটি আগেরটির চেয়ে ভয়ানক ছিল। প্রকৃতি যেন তার প্রথম আক্রমণকে দুর্বল মনে করে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছিল। সাগরের নোনা জল উঠে আসে কমান্ড রুম পর্যন্ত, তা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। প্রতিটি কক্ষে, প্রতিটি করিডোরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। নাবিকরা বুঝে উঠতে পারছিল না তাদের করণীয় কি। ফ্লাইট ডেক থেকে শুরু করে ইঞ্জিনের রুম পর্যন্ত ছড়িয়ে থাকা নাবিকরা জীবন বাঁচানোর তাগিদে ছুটে গেলেন জরুরি শেল্টারে। এই চরম সংকটময় মুহূর্তে, যখন মানুষের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার মুখে, যখন কোনো আশা দেখা যাচ্ছিল না, তখন সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করল অত্যাধুনিক ড্যামেজ কন্ট্রোল সিস্টেম, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এই প্রযুক্তি যা ছিল ফোর্ডের এক বিস্ময়কর সংযোজন। মুহূর্তের মধ্যে হাজার হাজার তথ্য পয়েন্ট বিশ্লেষণ করে নির্ধারণ করলো কোথায় পানি ঢুকছে, কোথায় কোন কাঠামো ভেঙেছে, এমনকি জাহাজের অভ্যন্তরে কোথায় আগুন লেগেছে কিনা। যখন 4500 জন ক্রু বিশৃঙ্খলার শিকার, যখন মানবীয় হস্তক্ষেপ প্রায় অসম্ভব, তখনই স্বয়ং এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজকে নিশ্চিত ধ্বংসের পথ থেকে রক্ষা করে এক অলৌকিক উপায়ে। প্রায় 45 মিনিট পর, যা ক্রুদের কাছে মনে হয়েছিল অনন্তকালের মতো দীর্ঘ এক সময়, ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে। পারমাণবিক শক্তিতে চালিত, সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ, যা ছিল মানুষের প্রযুক্তিগত অহংকারের চরম বহিঃপ্রকাশ, প্রমাণ করে দিল যে মানুষ যতই উন্নত হোক, প্রকৃতির বিশালতা আর শক্তির সামনে সবকিছুই ক্ষুদ্র। নিয়ন্ত্রণ আসলেই প্রকৃতির হাতেই, মানবজাতির নয়। এই ঘটনা সামরিক কৌশল বৃদ্ধির জন্য এক বিশাল শিক্ষা দিয়ে গেল। সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীককেও প্রকৃতির সামনে মাথা নত করতে হয়। তার ক্ষমতা সীমিত হয়ে যায়। এই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে সাগরের বুকে মানুষের সকল অহংকার ফিকে হয়ে যায়, যার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এই নতুন বৈশ্বিক বাস্তবতায় ক্ষমতার সংজ্ঞা কেবল প্রযুক্তি দিয়ে নির্ধারিত হয় না, বরং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির কাছেও মানবজাতিকে সদা সতর্ক থাকতে হয়, তার সীমা মেনে চলতে হয়। আর এটাই ছিল অজানা সেই গল্প, যেখানে এক নতুন বৈশ্বিক বাস্তবতা তৈরি হলো, যা আমেরিকার সামুদ্রিক দাপটকে সাময়িকভাবে হলেও সীমাবদ্ধ করে দিল, এক নতুন ইতিহাসের জন্ম দিয়ে।